তারপরে এইটা বসে শুরু। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो शिवकल्प महादेवी जटाजूट समान्विता अजानो लंबित बाहु दंड कमांडलु शोभिता श्वेतवस्त्र पुरीधनं तापनाश लोकेश्वरं व्यक्तचर्म आसनास्थित विकारोग्य महेश्वरं तमेव ब्रह्मा तमेव विष्णु तमेव शिव शंकर सच्चिदानंद स्वरूपाय पूर्ण ब्रह्म रूपं स्वयं नमः योगीन्द्राय नमस्तुभ्ये जगीश्वराय वै नमः उमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः नमः एष सचंदन पुष्पांजलि नमः भगवते लोकनाथाय नमो नमः नमः श्री भगवते लोकनाथाय नमो नमः।
সম্পর্কে দুই এক কথা আর আমাদের মন্দির সম্পর্কে হ্যাঁ, মন্দিরের কথা তো আমরা বেশি কিছু জানি না। মোটামুটি বাবা, এটা হচ্ছে ঘোষালদের বাড়ি, বাবা লোকনাথের বাড়ি এখানে। বাবা প্রথমে ওই যে মন্দিরটা আছে ওইদিকে, ওই মন্দিরটায় তখন একটা কুড়ে ঘরের মতো ছিল, তখন বাবা ওখানে ধ্যান জপ করতো, তপস্যা করতে। হ্যাঁ, তারপরে এইখানে আর কি মন্দিরটা পরে হয়েছে। হ্যাঁ, এইখানে উনি তপস্যা করতেন এই মন্দিরে। যখন ভগবান গাঙ্গুলির বাড়ির পাশে, মানে ওনাদের গুরুদেব এই পাশে হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি। ওনার গুরুদেবের নাম ভগবান গাঙ্গুলি। এবং রাস্তার ওপারটা দেখবেন একটা তোরণ আছে, বেনিমাধব তোরণ, ওপারটায় ওটা হচ্ছে লোকনাথের বাল্যবন্ধুর বাড়ি, বেনিমাধব লোকনাথের বাল্যবন্ধু। বাল্যবন্ধু ওপারে তার বাড়ি। এখানে এদের অনেক পূর্বপুরুষ বাস, এবং এখন তো কেউ নেই, সব বিদেশে বাইরে অনেক। এখন কেউ নেই না, এখন আপাতত এখানে কেউ নেই, বাইরে সব বংশধররা আছে বাইরে। তো আমাদের এই জায়গাটা মানে উদ্ধার করে আমাদের দাদু নিত্য গোপাল সাহা। ওই যে তার পুরোনো ওই মন্দির আছে ওখানে, ওই মন্দির মানে উনি এই যে কাগজপত্র দলিলপত্র সেই ইন্টারন্যাশনাল লাইব্রেরি থেকে সে বইটা সংগ্রহ করে, কোথায় কি পাওয়ার ইতি উনি সংগ্রহ করে এই লোকনাথ মিশন তৈরি। এটা তো কতদিন হয়েছে এই মন্দিরটা? মন্দিরটা তো বহু বছর। যখন ভিক্ষা টিক্ষা নিয়েছে তার আগে তো চলে গেছিলেন কালীঘাটের থেকে, তারপরে ওই বিভিন্ন দেশ বিদেশ গেছেন বাবা। এইভাবে মন্দিরটা চলে। আর বাবা ওখান থেকে বাইরে থেকে ঘুরে হিমালয় পর্বত সমস্ত দেশ বিদেশ ঘুরে তারপরে 12 দিতে দেহ রেখেছে। ওখানে বাবার সমাধিস্থান, আর এখানে হচ্ছে জন্মস্থান। 19 হচ্ছে তিরোধান দিবস, আর 19 জ্যৈষ্ঠ, আর হচ্ছে এই মানে জন্মাষ্টমী হচ্ছে ওই কৃষ্ণের জন্মাষ্টমী একই দিনে পালন হয়। আচ্ছা, হয় এখানে জন্মাষ্টমীতেই বাবার জন্ম। আচ্ছা, তিরোধান হচ্ছে 19 জ্যৈষ্ঠ, সেদিন উৎসব হয়, ওই 2 দিনই উৎসব হয়। হ্যাঁ, মূলত 2 দিন হয়, আরো অন্য অনুষ্ঠান আছে। আচ্ছা, বাবার মাথায় জল ঢালে এখানে এই পরম্পরাটা কিভাবে শুরু হয়? এইতে শুরু হয় ওই যে 19 জ্যৈষ্ঠ যেমন 12 দিতে শুরু হয়, ওখানে যেখানে সমাধি স্থলে সেখানে জল ঢালে, সেইটা এইভাবে পালন করা হয়। 19 জ্যৈষ্ঠ মানে যেন বাবাকে যেন শিব হিসেবে কল্পনা করে ভক্তরা বাবার আর এক নাম। আমি তো পূজা মন্ত্রে আমি দেখছিলাম, কালী মাতা জয় বাবা লোকনাথ, শিব জয় বাবা লোকনাথ, সব কিছু। আর এখানে ভক্তরা এরকম প্রচুর ভক্ত দেখছি, প্রতিদিন এরকম আসে। কালকে তো অনেক বেশি, আজকে তো কম আছে, মানে কালকে তো ঝড় বৃষ্টি গেছে। এদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে, প্রসাদের ব্যবস্থা, ভোগের ব্যবস্থা থাকে বাইরে আছে। আচ্ছা, তারপরে বাড়ি যদি মোটামুটি আমি শুনলাম 12টার মধ্যে কুপন নিলেই প্রসাদ পাওয়া যায়। কত প্রসাদ, কত চার্জ? এমনি 60 টাকা আমাদের ওই প্রসাদ বসে নেবেন, বসে খাওয়ানো হবে, তো ওই 60 টাকা। আর আপনি যদি বাড়ি নিয়ে যান, পার্সেল আছে আমাদের, পার্সেলও 60 টাকা। এমনি কোনো উঁচু নিচে কোনো ইয়ে নেই, মানে উনি ওই বাইরে বাড়িতে নিয়ে গেলেও ওই 60 টাকা। মোটামুটি আমাদের জন্য আলাদা কোনো ভিআইপি কোঠা, এত নিম্ন শ্রেণীর, এত মধ্যবিত্ত, এত এই সমস্ত সবই এক। খুবই ভালো লাগলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এসে আমার খুবই ভালো লাগলো, পুরোটা দেখলাম, ঠাকুরমশাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো। আপনার নামটা? আমার নাম হচ্ছে ডাক্তার বিদ্যুৎকরণ সরকার, ডাক্তার বিবি সরকার। আমি মেডিকেল ইনচার্জ এই বিষয়ে। এবং গঙ্গাসাগরে আমাদের 3-4খানা মেডিকেল হয় গঙ্গাসাগর। আচ্ছা, তাহলে আপনাদের অনেক সেবামূলক কাজও হয়। বাইরেও অনেক শাখা আছে, দার্জিলিং যাওয়ার মতো ওখানে শাখা আছে। আমি তো ওই ইয়েতে দেখেছি আপনাদের হুগলি জেলায় খুব বিখ্যাত বড় মন্দির আছে। হ্যাঁ, অনেক জায়গা আছে, দার্জিলিং, মুন্সিরহাটে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, অনেক জায়গায় আমাদের শাখা আছে। বাহ, বিভিন্ন সেবামূলক কাজও তার সাথে আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ। চা বানাচ্ছে আর কি বানাচ্ছে? গরম গরম লুচি। নিরামিষ? আমিষ কিছু পাওয়া যায় না? সব নিরামিষ।